দেশ কীভাবে আগায় একটা জিনিস লক্ষ্য করেন, দুর্নীতি চাঁদাবাজি যদি না থাকে সেই দেশ আগায় এবং প্রযুক্তি থেকে শুরু করে সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত কিছু তাদের মনে করেন যে সহজভাবে তারা কাজকাম করতে পারে। ঠিক আছে, এই যে একটা মেশিন গেল, এই যে গাড়ি নিয়ে বসে আছে, এই যে বুলডোজার, মনে করেন যে 1000 জন মানুষের কাজ এই কয়টা জিনিসে কিন্তু করতে পারতেছে। তো এইটাও সম্ভব হয়েছে এই দেশে এতটা আগাইছে মূলত চীনের কারণে। যতগুলা কোম্পানি আছে এই দেশে, এই বড় বড় সেক্টরে কাজ করে, এই দেখেন এই পাশে কিন্তু গ্রাম, ওই নিচে হাইওয়ে আছে, এই পাশেও যদি ওই যে দেখেন, এই যে জুম করছি তো দেখছেন, তো পুরো মালয়েশিয়া একটা জঙ্গল দেশ মনে করেন। তারপরেও এই দেশ এতটা আগাইছে কেন? কারণ আগাইছে একটাই কারণ, সেইটা আপনার হচ্ছে এই দেশের মানুষ দেশের প্রতি তাদের ভালোবাসা এবং দেশের ক্ষেত্রে মনে করেন যে তারা কাউকে ছাড় দেয় না। যেমন বাংলাদেশে দুর্নীতি করে দেশের টাকা দেশে বাইরে পাচার করে, এই দেশে এইটা নাই। আর তার চাইতে বড় কথা মনে করেন যে এই দেশে প্রতিষ্ঠানগুলা চীনারা এই দেশে ঢুকছে। আর আপনার হচ্ছে চীন যে সমস্ত দেশে, যেমন সিঙ্গাপুরে দেখেন, মালয়েশিয়া দেখেন, থাইল্যান্ড দেখেন, বেশিরভাগ দেশে যে সমস্ত দেশগুলোতে দেখবেন চীনের ব্যবসা বাণিজ্য আছে, ওই সমস্ত দেশ আগাইছে ভালো। এটা আমার কাছে একটু ভালোই মনে হয়, খারাপ না। কারণ বাংলাদেশে দেখেন চট্টগ্রাম বন্দর দেওয়াকে কেন্দ্র করে কত কাহিনী করলো, অত সেই মালয়েশিয়ার 90% মনে হয় যে আপনার প্রতিষ্ঠানই চীনের। এই সমস্ত কাজের সাইট বলেন, ফ্যাক্টরি বলেন, ঠিক আছে, জানি না, আমার এইটা ধারণা একটা, আমি পড়ালেখা ছাড়া বা এত কিছু ছাড়া আমার অভিজ্ঞতা থেকে বললাম। আমি যে কয়টা কোম্পানিতে কাজ করছি 5-7টা, সবগুলাই মনে করেন যে চীনা কোম্পানি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই যে দেশে কাজের সিস্টেম আছে, সিএনডিবিকে দেয় সরকারি, সিআইডিবি এবং কন্ট্রাক্টর সবাই মিলে কাজ করে, যার কারণে এই সমস্ত দেশগুলো আগাইতে পারে। ঠিক আছে, দুর্নীতি থাকে না দেশগুলোতে।